গতকাল আমার বোনকে বৃষ্টির মধ্যে কিছু বাঙালি ছেলে বিরক্ত করে, যার কারণে এলাকার যে মাতুব্বর বিএনপির চেয়ারম্যান ক্যান্ডিডেট আমাদের ইউনিয়নের, তার কাছে বিচার দেই। সে বলে যে আজকে 10টার সময় মীমাংসা করে দিবে। তো 11:34 বাজে তখন আমি তার ফোন দিই সে কখন বসবে। সে বলে যে আসতেছে। 12টা পর্যন্ত অপেক্ষা করি, সে আর আসে নাই। তারপর ইউনো স্যারের কাছে গেছি, স্যারের কাছে গিয়ে কমপ্লেন দিছি। দেওয়ার পর স্যার বলছে যে পুলিশে জানাও, জানার পর তারা যাবে তোমার সাথে। তাদের সাথে আসছি, আসার পর ইফটিজিং এর ব্যাপারটা সমাধানে চলে আসছে যে রবিবারে সব মিটাই দিবে দুই পক্ষকে। তো এই কথা বলার জন্য যে স্যার রবিবারে আমাদের সালিশ করলে সমস্যা নেই, এটা জানানোর জন্য আমি স্যারের কাছে গেছি। যে দায়িত্বরত পুলিশ ছিল ওনার কাছে গেছি। ওই জায়গা থেকে আসার সময় আমার বিএনপির একজন নেতাকর্মী উনি আমার চুল ধরে আমার নিয়ে আসছে রাস্তা পর্যন্ত। নিয়ে আসার পর তার বাবা আমার চুল ধরে আবার লাথি দিছে, দিয়ে ফালাই দিছে নিচে, নিয়ে ইচ্ছে মতো পাড়াইছে। আর ওনার ছেলে আমাদের বাড়িতে আসছিল ভাঙচুর করার জন্য, ওর বাবারে খোঁজার জন্য। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমরা মূলত ওর একটু ফেসবুক লাইভ দেখি। ফেসবুক লাইভ দেখার পরে ওকে কল দেওয়ার পরে ও যেটা বলে যে ও টিচিং এর জন্য মামলা করতে গেছিল। তো সেটার পরে ও যখন বের হয় তখন নাকি ওকে নাকি তারা নাকি মারধর করে অনেক। তো এটা জানার পর তৎক্ষণাৎ আমরা সবাই এখানে চলে আসি এবং সব থেকে বেশি লাগছে যে ওইখানে প্রশাসনের 2জন লোক দাঁড়ানো ছিল, তাদের সামনে যে ওর গায়ে হাত দিল তারা এটা কিছু করলো না। প্রশাসনে যদি এখানে চুপ হয়ে দাঁড়ায় তামাশা দেখে তাহলে বাকি লোকরা কি করবে? আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং এর প্রতিবাদ চাই। এবং আমাদের উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 15-16 জনের উপর তারা হামলা চালায়। এমতো অবস্থায় পুলিশ নিজেদের আমাদের রক্ষা করতে গিয়ে তখন গুলি ছোড়ার পরে তারা আক্রমণের চেষ্টা করে। আক্রমণ করতে থাকলে স্থানীয়রা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পুলিশ সকলে 2 ঘন্টার জন্য রোড ব্লক করে দেয়। রোড ব্লক করার পর যখন আর্মি, র্যাব এবং ডিবি সকলে আসে তখন পরিস্থিতি একটু শিথিল হতে থাকে। তখন রোড ব্লক ছেড়ে দেওয়া হয়। রোড ব্লক ছেড়ে দেওয়ার পর উক্ত আসামি ইফতিজিং শরীফ ব্যাপারীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর আসামি ছিনতাই ও পুলিশের উপরে হামলার জন্য গতকালকে নগরকান্দাতে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। বিশেষত একজন বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত একজন ছাত্রীর সাথে যে ঘটনা ঘটেছে এটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে গিয়ে আমরা ঘটনার সাথে সম্পৃক্ত এমন 6 জনকে আটক করি। শুধু তাই নয়, আটকের পরে আমরা কিন্তু সারা রাতভরই যৌথ বাহিনী একসাথে আমরা অভিযান চালাই। আমাদের মামলা অলরেডি হয়েছে এবং যারা আসামি তাদের চিহ্নিত করা হয়েছে, তাদেরকে অভিযানে তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান আছে।